নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকে কিন্তু মুড়ি ঘন্ট ভালো জানেন বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। খুব ভালোভাবে মাথাগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু মুড়ি ঘন্ট খাওয়ার সময় আস্তে গন্ধ বেরিয়ে যাবে। তাই লাল লাল করে মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। 90% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর 10% মানে 10% বাকি আছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এই মুড়ি ঘন্ট আমার ছেলের ভীষণ প্রিয়, সেই কারণে কিন্তু আমি আজকে আবার বানাচ্ছি একটু অন্যভাবে, আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি। এর আগে আমি অনেক রকমভাবে মুড়ি ঘন্ট আপনাদের মাঝখানে শেয়ার করেছি, আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন পেস্ট। খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অর্ধেক টুকরো করে রাখা টমেটো। একটা ছোটো সাইজের অর্ধেক টমেটো আমি এখানে ব্যবহার করেছি, নাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। দেশি টমেটোতে কিন্তু একটুখানি দিলেই টক হয়ে যায়, তখন বেশি টক হলে ভালো লাগবে না মুড়ি ঘন্টটা। এবার দিয়ে দেবো এর মধ্যে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি এখন ব্যবহার করলাম, খুব ভালো ফ্লেভার বেরোবে ভাজার সাথে সাথে। এবার খুব ভালোভাবে চালটা মশলার সাথে ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি খুন্তির মাধ্যমে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাতলা মাছের মাথা। এবার মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে কিন্তু এবার আমি এটা আবারও ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু উপকরণটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মুড়ি ঘন্টটা হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটাও খুব ভালো এসেছে, আর এদিকে কিন্তু চুচুড়ে হয়েছে। অনেকে কাদা করে ফেলে, কাদা কাদা টাইপের মানে ঝোল ঝোল টাইপের করে, তো সেরকমভাবে কিন্তু মুড়ি ঘন্ট করতে নেই, এরকমভাবে মুড়ি ঘন্ট করতে হয়। এরকমই কিন্তু অনুষ্ঠান বাড়িতে করে থাকে। এখন এক এক করে উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এটা জিরেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, ব্যালেন্সটা ভীষণ ভালো লাগবে মুড়ি ঘন্ট। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে।
এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে বন্ধুরা। আপনারা কলার সাথে সাথে কিন্তু এটা সার্ভ করবেন, তবেই কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে মুড়ি ঘন্টটাও হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম মুড়ি ঘন্ট সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।